আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? সো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ার মধ্যে কিন্তু পেটিএম ব্যান হচ্ছে। ওকে? তো পেটিএম যে ব্যান হচ্ছে, সো আমাদের যে পেটিএম পেমেন্ট ব্যাংকের কিউআর কোড, মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে এক কথায় বলতে গেলে, যাদের কিউআর কোড আছে বা সাউন্ড বক্স যারা ব্যবহার করে পেটিএম এর, তাদের কি হবে? তাদের কি সাউন্ড বক্স বা পেটিএম কিউআর কোড কি বন্ধ হয়ে যাবে? বা যদি আপনি ভবিষ্যতে যদি পেটিএম পেমেন্ট ব্যাংকের কিউআর কোডের মধ্যে টাকা নেন বা আপনি আপনার কিউআর কোডের মাধ্যমে কেউ যদি আপনাকে আপনার কাস্টমার আপনার দোকান আছে, ধরুন দোকান শপ আছে, সেই দোকানের মধ্যে আপনি কিউআর কোড বা আপনার যে সাউন্ড বক্স রয়েছে পেটিএম এর, সেগুলো আপনি ব্যবহার করেন, আপনি লাগিয়ে রেখেছেন আপনার দোকানের মধ্যে। সো এই কাস্টমার এসে যদি আপনাকে কিউআর কোডের মধ্যে টাকা দিতে চায়, তাহলে সেই টাকার কি হবে এবং আপনি কি সেই মার্চেন্ট অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করতে পারবেন কিনা, আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। ঠিক আছে? সো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাথে আপনি যদি একটা পেটিএম ইউজার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যই। আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম যে পেটিএম অ্যাকাউন্ট ফাইনাল ব্যান হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু ভাই পেটিএম অ্যাকাউন্ট যে ব্যান হচ্ছে সেটা কিন্তু পার্মানেন্ট ব্যান নয়। আমি আগে বলেছি পেটিএম অ্যাকাউন্ট যে ব্যান হচ্ছে, এখানে ভাই মানে নিউজের উপর নিউজ পেটিএম মানে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে পাবেন, কিন্তু পার্মানেন্ট কিন্তু পেটিএম ব্যান হচ্ছে না। ঠিক আছে? পেটিএম এর কিছু আরবিআই কিছু করেছে, যেখানে আহ, আপনার পেটিএম এর মধ্যে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। সাথে আপনার পেটিএম এর মধ্যে 29 তারিখ ফেব্রুয়ারি মাসে, এই যে 2024 চলছে রানিং, এই 2024 ফেব্রুয়ারি মাসের 31 তারিখ আগে আপনি আপনার পেটিএম এর মধ্যে ক্রেডিট ডিপোজিট সমস্ত কিছু করতে পারবেন, সমস্ত কাজ করতে পারবেন। কিন্তু 31 ফেব্রুয়ারি মাসের 31 তারিখের পর থেকে আপনার পেটিএম পেমেন্টের মধ্যে কোনো ধরনের টাকা ডিপোজিট ক্রেডিট করতে পারবেন না। কেউ আপনাকে যদি ইউপিআই করে দিতে চায়, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না। ওকে? সো এইদিকে আমি যাচ্ছি না, কারণ আমি এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলের মধ্যে। সো সেই ভিডিও দেখতে পারেন যদি আপনি দেখতে চান। আজকের এই ভিডিওতে শুধুমাত্র পেটিএম যে কিউআর কোড রয়েছে, মার্চেন্ট কিউআর কোড বা মার্চেন্ট অ্যাকাউন্ট যদি থেকে থাকে বা মার্চেন্ট সাউন্ড বক্স যদি থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? সেই মার্চেন্ট কিউআর কোড কি আপনার ব্যবহার করা ঠিক হবে, নাকি আপনার যে যে মানে কি বলবো সাউন্ড বক্স যেটা রয়েছে, সেই সাউন্ড বক্সটা আপনি কি ব্যবহার করতে পারবেন কিনা, সেটা নিয়ে আমি আলোচনা করবো। ভিডিওটি দেখতে পারেন, ভিডিওটি লাইক করে দিন, ভাইকে সাপোর্ট করে দিন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো চলুন শুরু করি। দেখুন, প্রথমত আপনি এখানে বুঝতে হবে যে পেটিএম পেমেন্ট ব্যাংক যে রয়েছে, সেই পেটিএম পেমেন্ট কিন্তু ব্যান হচ্ছে শুধুমাত্র দুটোর জন্য, দুটো দিক থেকে। যেমন আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, সাথে আপনি এখানে ক্রেডিট ডিপোজিট করতে পারবেন না। বাদ বাকি যে সমস্ত ফিচার্সগুলি রয়েছে, যেমন আপনি মোবাইল রিচার্জ, ডিটিএইচ পেমেন্ট, মানে অল, জাস্ট অল যতগুলি রয়েছে সমস্ত কাজ কিন্তু চালু থাকবে। জাস্ট আপনি আপনার পেটিএম পেমেন্টের মধ্যে যেটা করতে পারবেন না, সেটা হচ্ছে যে আপনার পেটিএম পেমেন্টের মধ্যে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, সাথে আপনি ক্রেডিট ডিপোজিট করতে পারবেন না, কোনো ধরনের ব্যালেন্স ডিপোজিট করতে পারবেন না আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের মধ্যে। অর্থাৎ এক কথা বলতে গেলে, আপনার যে পেটিএম অ্যাপটি রয়েছে, সেই পেটিএম অ্যাপটি কিন্তু আর ব্যাংক থাকছে না, সেটি এখন ফোনপের মতো, গুগল পের মতো, অ্যামাজন যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মতোই কিন্তু একটা ওয়ালেট অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি জানেন যে পেটিএম কিন্তু একটা ওয়ালেট অ্যাপ্লিকেশন প্লাস ব্যাংক, ওয়ালেট সাথে ব্যাংক। ঠিক আছে? কিন্তু ব্যাংক আর থাকছে না, ব্যাংক এখন সেটা হয়ে গিয়ে ওয়ালেট হয়ে যাচ্ছে। ওয়ালেট তো আগের থেকে ছিল, কিন্তু ওয়ালেটে পরিণত হয়ে গেল, ব্যাংক কিন্তু সরে গেল। কারণ এগুলো নিয়ম, আরবিআই নিয়মগুলি মানেনি পেটিএম, তার কারণে কিন্তু ওয়ালেটে পরিণত হয়ে গেল পেটিএম অ্যাকাউন্ট। ঠিক আছে? পেটিএম আর ব্যাংক থাকছে না, পেটিএম ওয়ালেট হয়ে গেল। ওকে? ফোনপের মতো যে সমস্ত ফোনপে অ্যাপ্লিকেশন আপনাকে অন্য ব্যাংক লিঙ্ক করতে হয়, লিঙ্ক করার পর আপনি ব্যালেন্স যে কোনো ইউপিআই এর মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন, সেটাই সেইভাবেই কিন্তু আপনি আপনার এই ফোনপে ইউজ করতে পারবেন। আপনি ফোনপের মাধ্যমে আপনার ব্যাংক লিঙ্ক করে ফেলুন। ব্যাংক লিঙ্ক করার পর আপনি কিউআর কোড, ব্যালেন্স, মানে যে কোনো জায়গায় আপনি কিন্তু ইউপিআই এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন পেটিএম এর সাহায্যে। সো নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে না, ক্রেডিট ডিপোজিট করতে পারবেন না 2024 31 ফেব্রুয়ারির পর থেকে। ওকে? এখন যারা নতুন মানে সরি, যাদের কিউআর কোড আছে, মার্চেন্ট কিউআর কোড, মার্চেন্ট সাউন্ড বক্স রয়েছে, তাদের কি করবেন? তারা কি করবেন? সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্টে রয়েছে, সেই মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনি কোন ব্যাংক লিঙ্ক করেছেন। অর্থাৎ আপনার মার্চেন্ট কিউআর কোডটি যে রয়েছে, পেটিএম এর মার্চেন্ট কিউআর কোডটি যে রয়েছে, সেই কিউআর কোডের মধ্যে আপনাকে সর্বপ্রথম মার্চেন্ট কিউআর কোড তৈরি করার মানে সময় আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়। কারণ আপনার কাস্টমার আপনার যে কিউআর কোডটি স্ক্যান করে যে টাকাটি দেবে, সেই টাকাটি কোন ব্যাংকে আপনি নিতে চাইছেন, সেই ব্যাংকের ডিটেলস কিন্তু দিতে হয়। তো সর্বপ্রথম সেই ব্যাংক, আপনি কোন ব্যাংক দিয়েছেন, সেই ব্যাংকটি আপনাকে দিতে হবে। এখন আপনি বুঝতে পারছেন না যে কোন ব্যাংক দিয়েছেন, তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর পেটিএম বিজনেস অ্যাকাউন্টটিকে ডাউনলোড করতে হবে। পেটিএম মার্চেন্ট লিখে সার্চ করলেও কিন্তু চলে আসে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন ডেসক্রিপশন থেকে। ঠিক আছে? তো সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর পেটিএম বিজনেস লিখবেন। বিজনেস লেখার পর সেই অ্যাপটিকে প্রথমত আপনি ডাউনলোড করবেন আপনার ডিভাইসের মধ্যে। ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করে নেবেন, সরি ইনস্টল একবার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি আপনার পেটিএম যে মার্চেন্ট অ্যাকাউন্টে রয়েছে, সেই অ্যাকাউন্টে দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর যদি আপনি আপনার পেটিএম যে পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্টে যে রয়েছে, সেই পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করে থাকেন, মানে পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করে রাখেন,
তাহলে সেই পেটিএম পেমেন্ট ব্যাংক এখন বর্তমানে আপনি আপনার মানে টাকা নিতে পারবেন, ডিপোজিট করতে সমস্ত কিছু করতে পারবেন কিউআর কোডের মাধ্যমে টাকা নিলে। অর্থাৎ এখনো ফেব্রুয়ারি মাসের 31 তারিখ কিন্তু পার হয়নি। যখনই আপনার 31 তারিখ পার হয়ে যাবে তখন কিন্তু আপনার এই পেটিএম মার্চেন্টের যে কিউআর কোড রয়েছে, যদি আপনি পেটিএম মার্চেন্টের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংকের লিঙ্ক করে রাখেন, ভালো করে বুঝবেন আপনার যে পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই পেটিএম মার্চেন্টের মধ্যে ব্যাংক দিতে হয় এবং সেই ব্যাংক যে কোনো ব্যাংক আপনি দিতে পারেন, পেটিএম পেমেন্ট ব্যাংক না দিলেও কিন্তু চলবে। ঠিক আছে, এখন যদি পেটিএম পেমেন্ট ব্যাংক দিয়ে রাখেন তাহলে আপনাকে সেই পেটিএম পেমেন্ট ব্যাংককে রিমুভ করতে হবে বা ডিসমিস করতে হবে। ডিসমিস যদি আপনি না করেন, আদার্স অন্য ব্যাংক যদি আপনি লিঙ্ক না করেন, তাহলে কিন্তু আপনার পেটিএম মার্চেন্ট পেমেন্ট যদি কেউ দিতে চায় স্ক্যান করে, তাহলে কিন্তু 31 ফেব্রুয়ারির পর, এখন তো আপনার রিসিভ হয়ে যাবে টাকা, কিন্তু 31 ফেব্রুয়ারির পর আপনার পেটিএম মার্চেন্টের মধ্যে কি হবে, আপনার টাকা কিন্তু রিসিভ হবে না। কারণ ডিপোজিট ক্রেডিট সমস্ত কিন্তু আরবিআই ব্যান করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, কারণ ব্যাংক কিন্তু আর পেটিএম থাকছে না। তাই আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে যদি পেটিএম অ্যাকাউন্ট, পেটিএম পেমেন্ট ব্যাংক যদি লিঙ্ক থেকে থাকে, তাহলে আপনাকে পেটিএম পেমেন্ট ব্যাংক সরিয়ে দিয়ে সেখানে আপনাকে অন্য ব্যাংক লিঙ্ক করতে হবে। এখানে মার্কেটে প্রচুর ব্যাংক রয়েছে, যেমন রয়েছে ইউ ব্যাংক, ইয়েস ব্যাংক, মানে আরও এসবিআই ব্যাংক, এক্সিস ব্যাংক, আরও প্রচুর ব্যাংক রয়েছে। কোনো যে মানে কয়েকটি ব্যাংক আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে লিঙ্কে ক্লিক করেও সে সময়, যেমন অ্যাক্সিস ব্যাংকের লিঙ্ক দিয়ে দেবো, সাথে আপনি মানে ধরুন আপনার মানে ইয়েস ব্যাংকের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এই সমস্ত কোনো ব্যাংকের আমি লিঙ্ক, কয়েকটা ব্যাংকের লিঙ্ক আমি দিয়ে দেবো, ইউ ব্যাংকের লিঙ্ক দিয়ে দেবো। চাইলে আপনারা কি লিঙ্কে ক্লিক করে কিন্তু ওপেন করতে পারেন, ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো ধরনের আপনার টাকা লাগবে না। সো লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনি কিন্তু আরামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ঘরে বসেই আপনার মোবাইল ফোনের সাহায্যে। ঠিক আছে, আদার্স ব্যাংক যদি না থেকে থাকে তাহলে তাদের জন্য। আর যদি থেকে থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনার যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটিকে আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করার পর আপনি যদি প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, প্র্যাকটিক্যাল ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে আপনি কীভাবে রিমুভ করবেন আপনার পেটিএম এর যে ব্যাংক লিঙ্ক রয়েছে সেটাকে রিমুভ করে, পেটিএম রিমুভ করে আমি আদার্স ব্যাংক কীভাবে লিঙ্ক করবেন যদি চান অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও বানিয়ে দিয়ে দেবো। সো সর্বপ্রথম আপনাকে পেটিএম ব্যাংকের মধ্যে সেই ব্যাংকটিকে হটাতে হবে এবং অন্য যে কোনো ব্যাংক আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনি যদি চান 31 ফেব্রুয়ারির পর থেকেও কিন্তু আপনার পেটিএম মার্চেন্টের মধ্যে আপনি টাকা নিতে পারবেন, কারণ আপনার পেটিএম সেই ব্যাংকটি কিন্তু হটে যাচ্ছে এবং অন্য ব্যাংক আপনি জাস্ট লিঙ্ক করছেন। ঠিক আছে, সেই যেটা লিঙ্ক করেছেন সেই ব্যাংকের মধ্যে টাকা যাবে। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, আপনি আপনার পেটিএম মার্চেন্ট ইউজ করতে পারেন। সেম প্রসেস, সেম ফলো, আপনি আপনার যে পেটিএম সাউন্ডবক্স রয়েছে সেই সাউন্ডবক্সের মধ্যে কিন্তু সেম প্রসেস আপনি করবেন। তাহলে কিন্তু আপনার কি হবে যে আপনি যদি ব্যাংক চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই ব্যাংকের মধ্যে কিন্তু টাকাটা ডিপোজিট হবে। ওকে, সো আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, ভাইকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।